নমস্কার। শ্রদ্ধেয় কবি জয় গোস্বামীর বিখ্যাত কবিতা মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতাটির নায়ক নায়িকার অনেক দিন পর যদি দেখা হয় কেমন হবে? কবিকে শ্রদ্ধা জানিয়ে শুক্লা করের কলমে কবিতা অনেক বছর পরে কবিতাটি আমার কণ্ঠে শোনার অনুরোধ রইল। কেমন আছো বেনি মাধব? অনেক বছর পার, সাদা চুলে তোমায় কিন্তু লাগছে চমৎকার। সেই যে প্রথম তোমায় দেখি স্কুলেরই গেটে বেনি মাধব, সেদিন রাতে ঘুম হয়নি মোটে। আমার প্রথম স্বপ্ন পুরুষ, আমার ভালো লাগা, তোমার জন্য প্রথম আমার বিনিদ্র রাত জাগা। আমি তখন সদ্য 16, চোখে রঙিন ছোঁয়া, ফুলের মতো শরীর ঘিরে সর্বনাশী হাওয়া। তুমি তখন কতই হবে, 20 একটু বেশি। তমাল তলায় দেখা হলো, বললে ভালোবাসি। কথা দিলে বছর খানেক পরে আবার এসে বউ সাজিয়ে নিয়ে যাবে তোমার রঙিন দেশে। 1টি বছর, 2টি বছর, অনেক বছর পার। বরের বেশে বেনি মাধব এলে না তো আর। বছর কয়েক পর একদিন এক রাস্তার মোড়ে হঠাৎ দেখা, হাঁটছ তুমি প্রিয়সীর হাত ধরে। ঝটিতে চোখ বন্ধ করে সরে গেলাম দূরে। এমন দৃশ্য কোন প্রেমিকা সইতে বলো পারে? আমার কথা হয়তো তুমি বলেছিলে তাকে, হয়তো বলা হয়নি, এসব কেই বা মনে রাখে। বেনি মাধব, অনেক বছর পার। ভেবেছিলাম এই জন্মে দেখা হবে না আর। মা বাবা আর কেউ বেঁচে নেই, সুখের ঘরে তালা। হাই স্কুলে চাকুরি আমার, টিউশনি 2 বেলা। আমার পরে জীবন ছিল, তার দিয়েছি বিয়ে। আমি আজও কাটাই সময় তোমার স্মৃতি নিয়ে। একা ছিলাম অনেক বছর তোমার আশার আশে। আসবে না আর বুঝি, শেষে এলাম বৃদ্ধাবাসে। তোমার বলা একটি শব্দ আঁকড়ে জীবন ভোর। স্বপ্নে তুমি বেনি মাধব, আজও আমার বর। এখন তুমি জবুথবু, চোখেও দেখো কম। এনজাইমার রুগী তুমি, ভুলে যাও হরদর। চিনতে আমায় পারলে না তাই, নেই কো ক্ষতি তাতে। একই বৃদ্ধাবাসে এবার থাকবো যে একসাথে। একই বৃদ্ধাবাসে এবার থাকবো যে একসাথে। নমস্কার। কবি শুক্লা করের কলমে অনেক বছর পরে কবিতাটি। যদি আমার কণ্ঠে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকেই একটি করে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন আছেন তারা আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যত বেশি করে আপনাদের আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন। আপনাদের
আশীর্বাদ এবং ভালোবাসাই আমার চলার পথে একমাত্র পাথেয়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।